আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ থেকে রাত 2টো বাজে বাসায় আসছি। তারপরে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে আসছি আমার ভাইয়ের ছেলে-মেয়ের জন্য। তারপর রওনা হয়েছি বাড়িতে। ঢাকা থেকে আমার বাড়ি অনেক দূর। সো আমি একটা ঘুম দিছি গাড়িতে উঠে। এক ঘুম দিয়ে দেখি আমি বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। মানে বাড়ির সামনে উঠান আর চারিপাশ থেকে ঘর সবার। যাই হোক, অনেক দিন বাড়িতে আসি না। আমি সাধারণত 1 বছর পর পরই বাড়িতে যাই। হয় সাধারণত কুরবানির ঈদেতেই বাড়ি যাওয়া হয়। যার কারণে বাড়ির পাশটা একটু ঘুরে দেখতেছিলাম। আসলে আমি যখন বাড়িতে থাকতাম আমার অনেক স্মৃতি আছে যে এই আমাদের এলাকায় তো আসলে এত গাড়ি ঘোড়া চলে না। একদম নিরিবিলি রাস্তা। আমি আর আমার ছোট বোন আমরা ফ্রেন্ডের মতো ঘুরতাম 2 বোনে। অনেক স্মৃতি আছে আমার এই গ্রামে, যার কারণে আমি গ্রামটাকে অনেক ভালোবাসি আর গ্রামে থাকতে আমার ভাল লাগে। তো বাড়িতে গিয়ে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যেমন পাশের বাসায় একটা ভাবি আছে, তার বাড়িতে আসলাম। তার বাড়িটা এমন ছিল না, কিন্তু আমি তো অনেক বছর বাড়ির বাইরে থাকি, তাই দেখলাম যে তার বাড়িরও পরিবর্তন। তো ওই ভাবির কাছে গেলাম। এটা ছিল তার ঘর প্রথমে। তারপরে এই পাশে যে ঘরটা হয়েছে এটা নতুন করছে। তো আমি যেয়ে দেখি তো অবাক যে এত সুন্দর করে ফেলছে। যাই হোক, সুন্দর ফুল গাছও লাগাইছে ভাবি। ভাবি আমাকে অনেক ভালোবাসে। যখন আমি বাড়িতে থাকতাম অনেক আদর করতো। এরপরে এই যে মামি, এই মামিটা আমাকে অনেক আদর করে। তার সাথে যখন দেখা হলো সে তখন তার বাড়িতে নিয়ে যাচ্ছে, যায় বাড়িতে আয়। আসলে তখন জাস্ট মনে হয় সকাল 7টা কি 7:30 বাজে। আমি ঘুম থেকে উঠেই সবার বাড়িতে আগে গেছি। তারপর সকালে নাস্তা করলাম। নাস্তা মানে ভাতই খাওয়া হয়। খাওয়ার পরে দেখি আমার বড় ভাইয়া কাঠ মানে কাটতেছে। তো তার সাথে কত সময় গল্প করলাম। দেন আমার একদম ফেভারিট হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা। বড় ভাবি আমার যে, সে রান্না করলো। দুপুরে খেতে বসলাম। আমার মামাতো বোন আসছে তার ছেলেকে নিয়ে। মামাতো বোন আমার বয়সে অনেক ছোট। আমরা ময়মনসিংহে যখন থাকতাম তখন আমার মামাতো বোন, মামা মামি সবার কাছেই আমরা থাকতাম। তো ওর সাথে বন্ডিংটা আমার অনেক ভালো। ওর সাথে প্রায় 7 বছর পরে আমার দেখা হচ্ছে। ও যখন শুনছে যে আমি আসছি বাড়িতে, ওর ছেলেকে নিয়ে কাউকে না বলে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে। যেহেতু আমার মামা বাড়ি বেশি দূরে নয়, 5-7 মিনিটের মধ্যে যাওয়া যায়। তো ও ছিল বাড়িতে, চলে আসছে। ও কাউকেই জানায়নি ও আবার শ্বশুরবাড়ি চলে যাবে। তো চলে আসছে। ইভেন আমার ছোট বোনও ছিল আমাদের বাড়িতে। তো অনেক মজা হয়েছে। আসলে ছোটোবেলার স্মৃতি, আপনি যেখানে বড় হয়েছেন, যেখানে আপনার শেকড়, যেখানে আপনার সব স্মৃতি আছে, সেখানে যখন যাবেন না তখন আসলে ব্যাক করতে ইচ্ছা করে না। কিন্তু জীবিকার তাগিদে লেখাপড়া সব কিছু মিলাই তো ঢাকায় থাকতেই হয়। তো আমি অনেক মিস করি। আমি বাড়িতে গিয়ে বেশি থাকতে পারি না।